আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। এই আমের আচারটা আপনারা কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো প্রথমেই আমি এখানে ৫টা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি এবং আমগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোট কাটা যাবে না। তো এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং প্রথমেই আমি ২ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আমি বড় সাইজের ২টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ১ টেবিল চামচ এবং সরিষা বাটা ১ টেবিল চামচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আম। একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমি কিন্তু কোনো প্রকার পানি নেই। পানি থাকলে পরবর্তীতে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ টেবিল চামচ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা আমের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং শুকনো মরিচ দিয়ে দিয়েছি ২-৩টা। এবার এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে। ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ৫ ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এখানে আমি ৫ ফোড়নটা আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এইভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে, একদম নরম করে ফেলা যাবে না। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।